যে 8টি কথা মানলে আপনি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনি গুনাহ করতে করতে আপনার জীবনটাকে আপনি অনেক অধিষ্ঠিত করে ফেলছেন। আপনি চারিদিকে শুধু গুনাহ আর গুনাহ। এই 8টি কথা মানবেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত গুনাহ, ছোট হোক বড় হোক, দুনিয়াবি সমস্ত গুনাহ থেকে আপনি ফিরে থাকতে পারবেন এবং একজন আল্লাহ ভীরু লোক হয়ে যাবেন। দেখেন, প্রথমত আপনার গুনাহের সাথে জিহাদ করতে হবে। একটা উদাহরণ, সিম্পল আপনাকে একটা কথা বলি, আপনার ভিতরে যে একটা প্রতিভা আছে, আপনি অনেক ভালো খেলাধুলা করেন বা অনেক ভালো কিছু আর্ট করেন বা যে কোনো কিছু, অনেক সুন্দর রান্না করেন, যে কোনো কিছুই, যখন ওই জিনিসটার প্রতি আপনার চর্চা থাকবে, অর্থাৎ আপনি ওই জিনিসটা আরো ভালো করবেন। যখন ওই জিনিসটার প্রতি আপনার চর্চা না থাকিবে, আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। তাই গোনা জিনিসটাই এমন, আপনি যখন গোনাকে আজকে একটু ছাড়বেন, কালকে একটু ছাড়বেন, এভাবে ছাড়তে 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 আল্লাহ তাআলা আপনার দিলটাকে এমন ভাবে মোহর মেরে দেবে, আপনি ইচ্ছা করলেও গুনাহ করতে পারবেন না। আর আপনি যদি রেগুলার প্রত্যেকটা দিনই গুনাহ করেন, আজকে গুনাহ কালকে গুনাহ, এভাবে গুনাহ করতে করতে আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে এমন ভাবে কলম মেরে দিবে, যার কারণে আপনি ইচ্ছা করলেও কোনো ভালো কাজ করতে পারবেন না। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফেরেশতারা আমাদের থেকে হাজারকে হাজার বছর বাঁচে, আমরা কলম তাদের থেকে আমলে অনেকটাই পিছে। ফেরেশতারা গোসল করে না, তারা খানা খায় না, প্রস্রাব পায়খানা ঘুম কিছুই করে না, তারা সবসময় আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলা তসবিহ, আল্লাহ তাআলা নামাজে তারা মশগুল থাকে। আমরা মানুষ জাতি, আমরা ঘুমাই, আমরা গোসল করি, আমরা ইস্তেঞ্জায় যাই, আমরা সমস্ত কিছু, কিন্তু আমরা বললাম তাদের মতো হাজার বছর বাঁচি না। কিন্তু ফেরেশতারা হাজারকে হাজার বছর বাঁচে, আমাদের দিক থেকে তারা আমলে অনেকটা এগিয়ে। যখন কোন ব্যক্তির গুনাহ করার সুযোগ হয়ে গেল, এই ব্যক্তি যদি দিলের ভিতরে এতটুকু পরিমাণে ফিকির করে যে এখন একটা দরজার ভিতরে আপনি আবদ্ধ রয়েছেন, দরজার ভিতরে রয়েছে আপনার গুনাহ করার একটা সুযোগ, আপনি যদি শুধুমাত্র দিলের ভিতরে এতটুকু খেয়াল করেন যে আল্লাহ তাআলা দেখতেছে, আমার দ্বারা এই গুনাহ করা সম্ভব না, এই কথাটা বলে যদি আপনি গুনাহটাকে ছেড়ে দেন, অবশ্যই আপনি আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা হয়ে যাবেন, আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দা হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবেন। অর্থাৎ ফেরেশতাদের হাজারকে হাজার বছরের আমলে থেকে আপনি এই একটা মাত্র কথার কারণে আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যাবেন। চলুন এখন ভিডিওর মূল অংশে চলে যাই, সে 8টি কথা কি কি। প্রথমত হচ্ছে, সিংহর মতন হিম্মত করতে হবে, আমার জীবনে যত কিছু আসুক বাধা, আমার কোন ধরনের কোনো গুনাহ করা যাবে না। দ্বিতীয়ত নম্বর হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে গুনার যত আসবাবপত্র জিনিস আছে তার থেকে দূরে থাকতে হবে। আপনার মোবাইলের ভিতরে অনেক গান আছে, ছবি আছে, নাটক আছে বা যে কোনো কিছু আছে, সমস্ত কিছু ফেলে দিতে হবে। 3 নম্বর হলো, কোন এক আল্লাহর কাছে দোয়া নিতে হবে। যে ব্যক্তিকে আপনার ভালো লাগে, যে মনে হয় যে এই ব্যক্তিটা অনেক ভালো, সেই ব্যক্তির কাছ থেকে আপনি একটু দোয়া নেবেন। 4 নম্বর হচ্ছে, আপনি নিরবময় বসে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন, খাস দিলে তওবা করবেন। 5 নম্বরটা হচ্ছে, কোন এক আল্লাহর সঙ্গী হতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, বোঝা যায় যে এই জিনিসটা, এই লোকটা আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসে এবং অনেক আল্লাহ তাআলার সাথে তার অনেক সম্পর্ক, আপনি সেই মানুষটার সোহবাতে থাকবেন। একটা বাঙালিতে একটা কথা আছে যে ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়, আর খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এই জন্য ভালো একজন মানুষের সাথে আপনি থাকবেন, অবশ্যই দেখবেন আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। 6 নম্বর হচ্ছে, আপনি যখন গুনাহ করবেন, গুনাহ করার সময় এতটুকু স্মরণে রাখবেন যে আমার আল্লাহ তাআলা দেখতেছেন। একজন বুজুর্গ ব্যক্তি, তিনি তার দুইটা শিশুকে, তার দুইটা ভক্তদেরকে দুইটা কবুতর দিয়ে বলে যে তোমরা যাও, এই দুইটাকে জবাই করে নিয়ে আসো, কেউ মনে না দেখে। একজন ভক্তবৃন্দ তিনি ঘরের আবডালে যে ওই কবুতরটাকে জব করে এনে তার পীর সাহেবকে দেয় যে আমি এটা জব করে আনছি, কেউ দেখে নাই। আর একজন ভক্ত তিনি অনেক জায়গায় যায় কিন্তু সেটা জব করতে পারে না, সে তাজা কবুতরটাই আবার তার কাছে এনে দিয়ে বলে আমি অনেক জায়গায় গেছিলাম এটাকে জব করার জন্য, যার কারণে আমি এটা জব করতে পারি না, আমাকে একজন দেখে। কে সে দেখে? সে মহান রব্বুল আলামিন দেখেন। তাহলে দিনের ভিতরে এতটুকু পরিমাণে ফিকির রাখবেন যে আমি গুনাহ করার সময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। 7 নম্বর হচ্ছে, যখন আপনি গুনাহ করবেন, এটা দিলের ভিতরে খেয়াল রাখবেন যে ফেরেশতারা সবসময় গুনাহ লিখে থাকে। দেখেন, আপনি যখন গুনাহ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে গেলাম আমলনামা লেখা হয়ে যায়, তারপর যদি সে মাপ চায়, সেটা আলাদা ব্যাপার, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে দেয়। কিন্তু কোন ব্যক্তি যদি একটা নেকির আশা করে, নেকি করবে, সে নেকি কাজটা যদি সে নাও করে, তারপর আল্লাহ তাআলা তাকে কলমে একটা সওয়াব দেয়। তাহলে বোঝেন, আপনি যখন গুনাহ করতেছেন, আপনি গুনাহ করার সময় ফেরেশতা লিখতেছে। আপনি যখন গুনাহ করবেন, ওই অবস্থায় আপনি যদি মারা যান, আপনার ঈমান বিহীন আপনি মারা গেলেন, এখন আপনার পরিণতি কি হবে একটিবার ভাবছেন? 8 নম্বর হচ্ছেন যে মৃত্যু যে কোনো সময় আপনার নির্ধারিত, আপনার যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। এই 8টি কথা আপনি মানবেন, ইনশাআল্লাহ কোন ধরনের গুনাহ
আত্মা দ্বারা করা সম্ভব হয় না। দেখেন এই 8টি কথার ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে একটি কথাই উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন। হে ঈমানদার গণেরা, তোমরা সত্যবাদীদের সাথে মেলামেশা করো। যে ব্যক্তিরা আল্লাহ ভীরু থাকেন তাদের সাথে তোমরা চলাফেরা করো, দেখবে যে তোমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। এই 8টি কথা আপনি স্মরণে রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা কোনো গুনাহ, ছোট হোক বড় হোক, কোনো ধরনের গুনাহ আপনি করতে পারবেন না।